তো কে হাল সব কেমন সব কেমন আছো হ্যাঁ আমি অলরেডি জানি নির্বাচনের সময় যতই গোনায় যাইতেছি যতই মিটিং মিছিলে যাইতেছো ততই 200 করে টাকা পাইতেছো এবং দই মুড়ি চিরা চানাচুর সিঙ্গারা বিস্কুট কলিজা বুনা ইত্যাদি ইত্যাদি মেলা কিছু খাইতেছো। হ্যাঁ আমি বুঝতে পারছি, যাই হোক ওটা আমার কনসার্ন না। আমার কনসার্ন আমিও আজকে মেলা ভালো আছি। আমি এই যে নতুন রাঙ্গা গাড়ি কিনছি, মানে মন মেলা ভালো। আমার এই রাঙ্গা গাড়ি কেনার পিছিয়ে কারণ কি? কারণ একটা আছে, এই কারণ আজ আমি কমো। আমার এই যে লাস্ট কোম্পানির যত গাড়ি সব জিনে পড়াই দিয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে জিনের লাগে আমার ঝামেলা টামেলা লাগাইয়া যে এই গাড়িগুলো পড়াই দেওয়া হয়েছে। এর পিছে কারণ কি? এর পিছে কারণ যাই থাকুক, হ্যাঁ পরে কমো। আজকে অন্য একটা কথা কই, যে হিরো আলম রে নিলাম, শাকিব খানের নিলাম, ড্রাইভার হিসেবে মেলা লোকজন নিলাম, কেউ আমার গাড়ি বাঁচাইতে পারে না। জিনে সব গাড়ি পড়াই দিয়েছে, ড্রাইভার ধরে ইচ্ছে মতো খেলাইছে, হাসপাতালে ভর্তি করে দিয়েছে, আইসিইউতে ভর্তি, কেউ সিজিইউতে ভর্তি। তো আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম এইটাই যে জিনের লাল কালার অনেক পছন্দ। কিন্তু আমার সব গাড়ির রং ছিল নীলা কালার, সবুজ, গোলাপি, হলুদ। তো এই সব কারণে জিন এই যে লাল কালার দেখতে পারতেছে না আমার গাড়িতে, এই লেগে আমার গাড়িতে আগুন লাগাই দিতে। আগুনের রং লাল, ওই জিনের ওই লাল কালার দেখতে ভালো লাগতে আগুন টাগুন লাগাই দিয়ে জিনে ওই লাল কালার দেখে খুব আনন্দ পাইতে। তো এই সব কারণে আমি ডিসিশন নিলাম যে আজকে আমি একটা লাল কালারের গাড়ি কিনবো এবং আমি প্রায় 1,500 টাকা খরচ করে আমার গাড়ি লাল কালার একটা গাড়ি কিনলাম আমি। হ্যাঁ সে মেলা সুন্দর গাড়ি। এই যে গাড়ি তোমরা দেখতেই পাইতেছো, এখানে লাল, হলুদ, একালে বিভিন্ন দোতলা বাস, একটা দোতলা বাস। এই যে বাংলাদেশে চলতে দোতলা বাসগুলো এই যে চলে এখনো, ওই যে এই সে বিআরটিসির হাই দোতলা বাস। আমি একটা দোতলা বাস কিনে লাইছি, এই কইতেই আমি দোতলা বাস মাইরে দিছি অন্য এক বাসের লগে। যাই হোক ওটা ব্যাপার না, মাইরে মুড়ে দিলেও এই যে গেমের গাড়ির কিচ্ছু হয় না। গেমের গাড়ির মাইরে মুড়ে দিলেও কিচ্ছু হয় না। আমার গাড়ি এখনো ঠিকঠাক মতো আছে, যে সামনে একটু বাইকে গ্লাস মেলাস পড়ছে। আর ড্রাইভারও যেমন একেবারে স্টিল সোজইয়ে বই রয়েছে। পাশে এই যে হেল্পার কয় না এটারে, এটা হচ্ছে যে কি কয় এটারে, ম্যানেজার না তো, ওই যাই হোক কিছু একটা কয়, সুপারভাইজারও সোজাই বই রয়েছে। এইসব গাড়ি মাইরে মুড়ে দিলে কিচ্ছু হয় না। আর যদি এডিটিং এর সময় দেখতাম যে এটা মাইরে দিছি এক জায়গা, হ্যালো ঠিকই ডিলিট করে দিতাম, আর দেখাইতাম না তোমাকে। যেহেতু আমি এডিটিং এ ডিলিট করতে পারি না, এখন তোমাকে না দেখাই আমার কোনো উপায়ও নাই। তো এই যে আমার এই লাল গাড়ির এই যে পাছা দেখো কি সুন্দর, তাও একাল চকচকে লাল, মুরগির পাছার মতো টকটকে লাল। এই যে একটা পটাশ করে একটা ডিম বেরোবে, তোমরা কি এটা মনে করছো? আসলে না, এই গাড়ি দিয়ে ডিম বাইরে না, এই গাড়ি দিয়ে পয়সা বাইরে, পয়সা। এটা একটা ট্রিপ দেবো, ঠিক আছে, আবার যে 1,000 টাকা কামাবো, লাখ টাকা কামাবো। তো এই যেটা ওইটা উদ্দেশ্য না, এটা হচ্ছে ওই যে জিন, এই জিনের ভয়তে ওই সামনে জিন কি দেখা গেল নাকি, যাই হোক দেখা গেল, ওটা সমস্যা না। এই জিনের ভয়তে আমি এই যে বাধ্য হইয়া এই লাল কালারের গাড়ি কিনছি। যদিও আমার লাল কালার পছন্দ না, কিন্তু আমি যতই বয়স আমার বুড়ো হইতেছে, যতই আমি বুড়ো বাম হইতে আছি, ততই আমার এই লাল, বেগুনি, নীল, সবুজ, মানে কি কয় কমলা, গোলাপি, এইসব কালারগুলো আমার ততই পছন্দ হয়ে যেতেছে। ছোটোকালে আমার মনে আছে আমি সাদা কালা, মানে একেবারে ডার্ক যে কালারগুলো বা কম ব্রাইট যে কালারগুলো, এইসব কালারের আমি জামা কাপড় পরতাম। এখন আমি এই যে জামা কাপড় কিনতে গেলে আমার লাল পছন্দ হয়, আমার বেগুনি পছন্দ হয়, আমার গোলাপি পছন্দ হয়, আমার কমলা কালার পছন্দ হয়। আমি বুঝি না, এই লেগে বাসটাও লাল একটা বাস কিনে লাগলাম। আর লাল বাস কেনার উদ্দেশ্য ওই যে আরও একটা কইলাম যে জিন আমার লাল বাস ছিল না, যে কারণে জিন আমার সব গাড়ি আগুন লাগাই দিয়া আর লাল রং একটা বানাইতে নিজে। তো এই চিন্তা করলাম যে এত গাড়িতে আগুন লাগাবার কি দরকার, আমি একটা লাল গাড়িই কিনি। লাল গাড়ি কিনে যে মোটামুটি ভালোই চলতে আছে, জিন মিন নাই লগে, কোথাও জিনেও ওঠে নাই, আইজ কোনো জিনেও ধরে নাই। কিন্তু জিনে না ধরাতেও আমার গাড়িটা ওই যে ড্রাইভার হাওয়া ফলায় আর একটা গাড়ির লোকে মারিয়ে দিয়েছে, গাড়িটা যাই অনেক রিপেয়ার মেনটেন্যান্স করাইতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকে যদি ট্রিপটা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তাইলে আমি এই লাল গাড়ি আরও কিনবো, তোমাদের আরও নতুন গাড়ি, লাল কমলা গাড়ি কিনে দেখাবো। তো তোমরা সবাই দেখতে থাকো। যদি আমি ভালো সম্পন্ন করতে পারি, যদি আমার এই যে ইনভেনশন বা আমার যে ওই যে কি কয় আমার যে গবেষণা যদি সঠিক প্রমাণিত হয়, যে লাল কালার দেখলে জিন আর আয় না, হেয়া নেই, লাল কালার না দেখলেই হয় না জিনে ধরে, এই গবেষণা যদি আমার সঠিক প্রমাণিত হয়, তাইলে আমি এই আরও লাল গাড়ি কিনে তোমাকে ওই যে লাল গাড়ি উপহার দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্তই তোমরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখতে থাকো আর আমার গালাগালি করতে থাকো। আমি জানি আমার ভিডিও ভালো হয় না, তারপরও তোমরা যে আমার ভিডিও দেওয়া হয় যে 200, 300, 400, 500 ভিউ হয়, এটাই অনেক। তো তোমরা দেখতে থাকো, মানে 20-30টা ভিউ হয় আর কি, 200-300 তো অনেক বেশি বলছি। তো তোমরা দেখতে থাকো আর আমার গাইলিতে থাকো, আমার ভিডিও আস্তে আস্তে ভালো হবে, এরকম বানাইতে আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? এই সময় তোমরা বেশি দেখো। কিন্তু আমার ভালো ভিডিও হয়, হালার ফলার হেয়াও তোমরা দেখো না। আমি ভালো ভিডিও বানাই, প্রতি সপ্তাহে 1-2টা আমি ভালো ভিডিও বানাই, ঠিক আছে? রোস্ট করি, গ্রিল ফ্রাই, নান, চিকেন ইত্যাদি বানাই, কিন্তু হালার ফলার তোমরা হেয়াও দেখো না। তোমরা ঈর্ষান্বিত, তোমরা মাদার ফাঁকার্স তোমরা, হ্যাঁ তোমরা দেখো না কেন, ভিডিও দেখো না কেন?
তোমরা ভিডিও দেখো না কেন? ভিডিও দেখবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, তোমরা কি চোদ না? তোমরা কি ঈর্ষান্বিত শিট? তোমরা ভিডিওই দেখো না। যাই হোক, এই আমি স্টেশনে আই পড়ছি, যে আমার গবেষণা সফল হয়েছে, আমার উদ্দেশ্যও সফল হয়েছে, যে জিনে আমার আজকে গাড়ি অ্যাটাক ম্যাটাক করে নাই, একালে নিরবিচ্ছিন্নভাবে আমি সুন্দরভাবে চলে এসেছি এই যে গাড়ি লইয়া, টিং টং। ওয়াও! এই তো আমি আরও পরে লাল গাড়ি কিনে তোমাকে ভিডিও বানাই দেবো। এখন এই যাত্রীকে লাত্তিয়া নামাই দিই, আর একটা লাত্তি মেরে যাত্রীকে নামাই দিতে আসি। দাঁড়াও, নাম ভালো